যেন আল্লাহ নামে গাইতে পারি, এই তো নিবেদন। মুসলিম সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত তাফসিরুল কোরআন মহাসম্মেলন। স্থান মঙ্গলকাটা হাই স্কুল মাঠ, মঙ্গলকাটা বাজার, সুনামগঞ্জ। হিংসা করা হারাম, কিন্তু ঈর্ষা বিদ্যা করা কি? কথা বলে না। হাদিসে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদান ইয়াকবিদুহুমুল আমবিয়া ওয়াশ শুহাদা। কাল কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে আল্লাহর এমন কিছু বান্দা থাকবে যাদেরকে দেখে দেখে পূর্বের নবী আর শহীদগণ হিংসা ঈর্ষা করতে থাকবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের কি পরিচয়? আপনি যদি পরিচয়টা দিতেন, আমরা একটু তাদেরকে চিনলে মহব্বত করতাম, ভালোবাসতাম। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, হুম কওমুন তাহাব্বু ফিল্লাহি বিগাইরি আমওয়ালিন ওয়ালা আনসাবিন ওজুহুহুম নূরুন আলা মানাবিরা মিন নূরিন লা ইয়াখাফুনা হিনা খাফান নাস ওয়ালা ইয়াহজানুনা হিনা হাজিনান নাস। فقرأ رسول الله صلى الله عليه وسلم ألا إن أولياء الله لا خوف عليهم। আল্লাহর হাবিব বললেন, তারা হচ্ছে সেই সব লোক যারা আল্লাহর জন্য অন্যকে ভালোবাসে, সম্পদের জন্য নয়, রক্ত সম্পর্কের কারণে নয়। হাসর ময়দানে আল্লাহ পাক নূরের মিম্বর বানায়া তাদেরকে বসায় দিবেন, তাদের চেহারা থেকে নূরের আলো বের হতে থাকবে। হাসর ময়দানে সবাই যখন ভয় পাবে, তারা সেই দিন ভয় পাবে না। সবাই যখন চিন্তা করবে, তারা তখন চিন্তা করবে না। হুজুর তখন সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতটা পড়লেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তারা হচ্ছে আল্লাহর ওলি। বলুন সুবহানাল্লাহ। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তারা আল্লাহর ওলি হতে চান? যদি বলেন চান, এবার যদি আল্লাহর ওলি হইতে পারেন, তাহলে মর্যাদার ক্ষমতাটা কি রকম পাবেন? এটা তো মর্যাদা, এটা কি মর্যাদা। এবার ক্ষমতা দরকার আছে না? কথা বলে না, দুটোই তো দরকার। দুনিয়ার জন্য দরকার না, পরকালে মর্যাদা হইলেই চলবে, তো দুনিয়াতে ক্ষমতাও দরকার আছে, ঠিক কিনা? কি রকম ক্ষমতা আল্লাহ দিবেন? হাদিসটি আমি সহিহ বুখারী থেকে বলছি। কোথা থেকে? দ্বিতীয় খণ্ড। কোন খণ্ড? বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। হাদিসটা হাদিসে কুদসি, হাদিসে কুদসি। হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আমার কোন ওলির সঙ্গে দুশমনি করলো, ক্ষতি করলো, আঘাত করলো, আমি আল্লাহ স্বয়ং তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম। খুশি হন নাই? কথা বল না। একজন সামান্য চেয়ারম্যান আপনার পক্ষে থাকলে কত খুশি থাকেন, ঠিক না? এমপি সাহেব পক্ষে থাকলে কত খুশি হন। আর যদি মন্ত্রী পাওয়া যায়, কথাই নেই, একেবারে আপনার পা তো আর মাটিতে থাকবে না। কিন্তু আল্লাহর ওলির সঙ্গী হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ। কিরকম ক্ষমতা পাবে আল্লাহর ওলি? চিন্তা করুন। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আমার কোন ওলির বিরোধিতা করলো, তার সাথে দুশমনি করলো, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি আহাব্বা ইলাইয়া বিশাইইন
ফতারাস্তুহু আলাইহি, আর আমার কোন বান্দা যে কাজের দ্বারা আমার নৈকট্য লাভ করতে পারে, সবচেয়ে দ্রুত যে জিনিসের দ্বারা সে আমার নৈকট্য লাভ করতে পারে, আমি যেটা ভালোবাসি পছন্দ করি, সেটা হচ্ছে ফরজ কাজ। সুবহানাল্লাহ। যারা বলেন কি কাজ? ফরজ কাজ। মিম্মা ফতারাস্তুহু আলাইহি, সেই কাজগুলো যা আমি তার উপর ফরজ করছি। অর্থাৎ আল্লাহর ওলি সেই ব্যক্তি যে ঈমানদার এবং তাকওয়া আছে, আল্লাহকে ভয় পায়, এবং আল্লাহকে ভয় পেয়ে যা ফরজ আছে, ওয়াজিব আছে, সব আদায় করতে হবে। এইটা ছাড়া ওলি হবার কোনো রাস্তা রাস্তা নাই। ওয়ামা তাকাররাবা ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু। ফরজ ওয়াজিবের পর বান্দা যত বেশি নফল করবে, সে আমার নৈকট্য লাভ করতে থাকবে। আমার নৈকট্য লাভ করতে 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 আমার এত কাছে চলে আসবে, হাত্তা উহিব্বাহু, স্বয়ং আমি মালিক আল্লাহ তারে মহব্বত করা শুরু করে দিব। সুবহানাল্লাহ। ফাইদা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইযা সাআলানি লাউতিয়ান্নাহু ওয়া ইযা ইসতাআযানি লাউঈদান্নাহু। যখন আমি আল্লাহ তারে মহব্বত করে ফেলবো, আমি তার কান হয়ে যাব, সেই কানে সে শুনবে। সুবহানাল্লাহ কইবেন। আমি তার চোখ হয়ে যাব, সেই চোখে সে দেখবে। আমি তার হাত হয়ে যাব, সেই হাতে সে ধরবে। আমি তার পা হয়ে যাব, সেই পায়ে সে হাঁটবে। আমার কাছে যখনই সে চাইবে, নগদ দিয়ে দিব আমি আল্লাহ। আমার কাছে যখন বিপদ আপদে রক্ষা চাইবে, আমি আল্লাহ তার রক্ষা করে দিব। ওলি হইবেন আল্লাহ। এটাই হচ্ছে ওলিদের কারামত। আল্লাহর মুমিন বান্দা যখন ফরজ, ওয়াজিব, সুন্নাত আর নফল পুরো আদায় করে ফেলতে পারে, তখন সে আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ যখন তারে মহব্বত করা শুরু করেন, তখন তার দ্বারা আল্লাহ ওই ওলির দ্বারা কারামত ঘটতে থাকে। বলুন সুবহানাল্লাহ। ওলিদের কারামত বিশ্বাস করেন না? শরহে আকায়েদ নাসাফিতে এসেছে কারামাতুল আউলিয়াই হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য, কিন্তু এটা হইতে হবে আল্লাহর ওলি। কার ওলি? আল্লাহর ওলি। হাদিসটা বুঝছেন? জি। কথা বলেন। জি। হাদিসটা বুঝছেন? জি। কি বুঝছেন আমি জানি না। ফরজ আগে কি? ফরজ। ফরজ আদায়ের পর ফরজের দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করতে হবে। তারপর যত বেশি নফল করবেন, নৈকট্য তত বেশি লাভ করতে থাকবেন। অর্থাৎ আল্লাহ হাবিবের সুন্নাত তরিকা মোতাবেক চলার দ্বারা ফরজ, ওয়াজিব, নফল, সুন্নাত, মুস্তাহাবকে আদায় করার দ্বারাই আল্লাহর ওলি আপনি হতে পারবেন। আল্লাহ কি বলেছেন? ক্ষমতাটা কি রকম দিবেন? আল্লাহ কি বলেছেন? খেয়াল করে দেখুন। আল্লাহ বলেছেন ফাইদা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইযা সাআলানি লাউতিয়ান্নাহু ওয়া ইযা ইসতাআযানি লাউঈদান্নাহু। আমি আল্লাহ তার কান হয়ে যাব, সেই কানে সে দেখবে। আমি আল্লাহ তার চোখ হয়ে যাব, সেই কানে সে আমি আল্লাহ তার কান হয়ে যাব, সেই কানে সে শুনবে। আমি তার চোখ হব, সেই চোখে সে দেখবে। আমি তার হাত হব, সেই হাতে সে ধরবে। আমি তার পা হব, সেই পায়ে সে চলবে। তার মানে আমি আমার বন্ধু ওলির কানে খোদাই শক্তি ঢেলে দিব। আমি তার চোখে খোদাই শক্তি ঢেলে দিব। আমি তার হাতে খোদাই শক্তি ঢেলে দিব। আমি তার পায়ে খোদাই শক্তি ঢেলে দিব। সে চোখে যা দেখবে, অন্যে তা দেখবে না। সে কানে যা শুনবে, অন্যে তা শুনবে না। সে হাতে যা করবে, কাউকে আর ক্ষমতা থাকবে না। সে পা দ্বারা এমন কাজ করবে, কারো দ্বারা তা করা সম্ভব না। এটা হচ্ছে আল্লাহর ওলির শান। কার শান? সাহাবায়ে কেরামের দ্বারা সবচেয়ে বেশি কারামত ঘটছে। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটার ব্যাখ্যাও করে দিচ্ছি, তাহলে সহজে আল্লাহর ওলি হইতে পারবেন আর আল্লাহর ওলিকে চিনবেন, ঠিক কিনা? কারণ আল্লাহর ওলির পাশে তো শয়তানের ওলি আছে, ওইটা থেকে তো দূরে থাকতে হবে। বুঝেন কি আশা? কথা কও না ভাই, বুঝেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীতে খুতবা দিচ্ছিলেন।
কি দিচ্ছিলেন? মদিনা শরীফ থেকে 1000 মাইল দূরে হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যুদ্ধ চলছিল। কত মাইল দূরে? হযরত ওমর মসজিদ নববীর মিম্বরে দাঁড়ায় খুতবারত অবস্থায় দেখলেন 1000 মাইল দূরে কাফেররা পাহাড়ের পিছন দিক দিয়ে উঠতেছে অতর্কিত হামলা করার জন্য। হযরত ওমর খুতবাও দিতেছেন, দেখতেছেন 1000 মাইল দূরে। আরে বেটা, এই যদি হয় ওমরের শান, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি শান? খুতবার অবস্থায় জুমলায়ে মুতারাজা হিসেবে তিনি 1000 মাইল দূরে সারিয়াকে ডাক দিলেন, ইয়া সারিয়াতুল জামাল, অর্থাৎ ইয়া সারিয়া উনজুর ইলাল জামাল, তুমি পাহাড়ের দিকে তাকাও। 1000 মাইল দূরে তার আওয়াজটা গেল। সেনাপ্রধানটা দেখলেন, সকলকে নিয়ে শত্রুকে পরাজিত করে বিজয়ের মালারিয়া মদিনা শরীফ আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? গাউস পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তার যুগে স্পেনের রাজধানী গ্রানাডায়, তখন মুসলিম শাসন ছিল স্পেন, বহুত বড় এক আলেম ছিল, দুনিয়াদার আলেম। কি আলেম? ইমাম আলুসি। এই লোকটি গাউস পাকের খুব বিরোধিতা করত, যে গাউস পাক কি পিরালি পাইছে, উনি নাকি সকল অলির হেড, মানে আশেপাশে যত কথা। গাউস পাক শুনতেন আর তার জন্য দোয়া করতেন যে আল্লাহ তার হেদায়েত দেখ। বুখারীর হাদিসটা এই মাত্র শুনলেন, আল্লাহ বলছেন আমার অলির শত্রু যে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। গাউস পাক ছেড়ে দিয়েছেন, আল্লাহ তো ছাড়বেন না, কারণ এটা আল্লাহর কমিটমেন্ট তার বন্ধুর সাথে, তার বান্দাদের সাথে, যে আমার কোন ওলি বা বন্ধুর সাথে যে দুশ্মনী করে আমি আল্লাহ তাকে নিপাত করে দিই। এই আলুসি একদিন স্পেন বিশ্ববিদ্যালয়, গ্রানাডা বিশ্ববিদ্যালয়ে পড়ায়া বাড়িতে যাচ্ছিল। রাস্তায় ছিল এক খ্রিস্টান পাদ্রীর গির্জা, খ্রিস্টান চার্চ ছিল, চার্চ। মাঠের মধ্যে ওই খ্রিস্টান পাদ্রীর খুবই সুন্দরী মেয়ে হাঁটাহাঁটি করছিল। প্রথম নজরেই আলুসি কাইট হয়ে গেছে, কারণ দুনিয়াদার মনোবিত ছিল, তাকওয়া ছিল না। কি ছিল না? তার খুব ভালো লাগলো, মেয়েটির সাথে কথা বলা শুরু করলো। এতই ভালো লাগলো, প্রতিদিন আসতে আর যাইতে কিছু কিছু কথা বলতে 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 ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হয়ে গেল। নাউজুবিল্লাহ বলবেন। মেয়েটিকে কাছে পাওয়ার জন্য সে মেয়েটির বাপ খ্রিস্টান পাদ্রীর সাথে উঠা বসা শুরু করলো। অভ্যস্ততা কাকে বলে? এক সময় ওই খ্রিস্টান পাদ্রীর প্ররোচনায় আর শয়তানের ধোঁকায় গ্রেনাডার সবচেয়ে বড় আলেম আলুসি খ্রিস্টান হয়ে যাবার প্রস্তুতি নিল। স্পেন থেকে 2000 মাইল দূরে বাগদাদ শরীফে বসে গাউস পাক আসর নামাজের ওযু করছিলেন। কোন নামাজ? 2000 মাইল দূরে তার দৃষ্টি চলে গেল। এটা অসম্ভব না সম্ভব? এটা আমার কথা না, ডাইরেক্ট হাদিস। কোন হাদিস? বুখারীর হাদিস। হাদিসের কুদসি আল্লাহ বলেছেন, ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইবসিরু বিহি। সুবহানাল্লাহ। আমি ওলির চোখ হই, সেই চোখে সে দেখে। তার মানে আমি শক্তি ঢেলে দিই চোখে, খোদাই শক্তি। সেই চোখ 2000 মাইল কি আর 4000 মাইল কি? কথা বুঝেন না? বন্ধুরা আমার, গাউস পাক আসর নামাজের ওযু করছিলেন। তিনি এটাকে বলে মুকাশাফা। কি বলে? উলুমে মুকাশাফা, কাশফ। কারো কাশফ কাছে, কারো কাশফ অনেক দূরে। তিনি দেখলেন
তার চরম শত্রু আলুসি খ্রিস্টান হয়ে যাচ্ছে, কাফের হয়ে যাচ্ছে। ভাবলেন লোকটি খ্রিস্টান হলে তার তো ক্ষতি হবে, কিছু মুসলমানেরও ক্ষতি হবে। কিন্তু করণীয় কি? তিনি আছেন 2000 মাইল দূরে, খাদে ওযু করাচ্ছে। তিনি ওযুর পানি গড়গড়া করে করে নিচে ফালাচ্ছেন, একবার কুলি আকাশের দিকে করলেন। খালেদ জিজ্ঞেস করে, হযরত কুলির পানি সব তো নিচেই ফেলেন, আজকে আকাশের দিকে ফেললেন? ওইটা তো আমি স্পেন পাঠিয়েছি। স্পেন মানে? কইছে হ্যাঁ, স্পেনের রাজধানী গ্রানাডাতে আমি কুলি পাঠিয়েছি। হুজুর কেন? আমি দেখছি যে আলুসি কাফের হয়ে যাচ্ছে, আমি কুলি করলাম, কিছু তাওয়াজ্জু যেন কুলির পানির সাথে যায়। গাউসে পাক বাগদাদ থেকে কুলি করলেন, আর সেই পানির ছোটা যে গ্রানাডায় ইমাম আলুসির চেহারাতে লাগলো। গাউসে পাকের তাওয়াজ্জুতে আল্লাহ পাক ইমানের নূর জাগায় দিলেন। তিনি চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়লেন। হুশ যখন ফিরল, কালেমা শাহাদাত পড়তে পড়তে তিনি বাড়িতে দৌড়ে আসলেন। এই আলুসি পরবর্তীতে এসে বাগদাদ এসে গাউস পাকের হাতে বায়াত হয়ে তার মুরিদ হয়ে গেছেন। এটা কারামাত। এটা কি যেটা বলেন? আপনারা সিলেটের লোক, সিলেটের নাম কি ছিল আগে প্রাচীনকালে? শ্রীহট্ট। পুরা রাজ্যটার নাম কি ছিল? তরফ রাজ্য। কি না? তরফ রাজ্য। ইয়ামান থেকে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রাহমাতুল্লাহি আলাইহি যখন তরফ রাজ্যে ঢুকবেন, সুরমা নদীর পাড়ে এসে বসে গেলেন, কোন নৌকা নাই। সঙ্গীদের বললেন বিসমিল্লাহ পড়ে জায়নামাজগুলো নদীতে বিছায় দাও। ফির তার সঙ্গী নিয়া উত্তাল সুরমা নদী পার হয়ে এপারে আসলেন জায়নামাজে চড়ে। গৌরগোবিন্দ খান সমস্ত লোকজন নিয়ে দুর্গের ভিতরে সুরক্ষিত অবস্থায় অপেক্ষা করতে লাগলো। তিনি দুর্গের কাছে এসে দেখলেন দুর্গের প্রধান ফটকে 1000 মণ ওজনের পাথর লাগানো আছে। এটা সরাবার কোন শক্তি তার নাই, অত লোকও নাই। ফটকের সামনে দাঁড়িয়ে তিনি শাহাদাত আঙ্গুলি দিয়ে সিল হাট বলে ধমক দিলেন। 1000 মণ ওজনের পাথরটা টুকরা টুকরা হয়ে মাটির সাথে মিশে গেল। আল্লাহ বলেছেন আমি যখন আমার বান্দাকে আমার ওলি বানাই তো তার হাত হয়ে যায়, সেই হাতে সে ধরে আর করে। যেই হাতে পুরাই শক্তি থাকে, কি গৌর গোবিন্দের কেল্লা, আরো কিছু থাক, মুহূর্তেই তা চুরমার করে দিতে পারে। এটাও লাগবে না, কামান লাগবে না। কথা বুঝতেছেন? এই যে কারামতটা ঘটে কোন পর্যায়ে? সহিহ বুখারী থেকে যে শোনালাম এই পর্যায়ে। কথা বুঝতে পারছেন? এই উপমহাদেশে সবচেয়ে বেশি দ্বীনের খেদমত করেছেন মাওলানা কারামত আলী জয়পুরি রহমতুল্লাহ। তার নাম ছিল মোহাম্মদ আলী। এত কত কারামত ঘটছে তার দ্বারা যে নাম হয়ে গেল মোহাম্মদ কারামত আলী। এ হচ্ছে আল্লাহর ওলিদের কাজ। এবার ওলি আরেক প্রকার আছে না? কথা বলেন। শয়তানের ওলি, ওরাও কিছু দেখাইতে পারে, ওরাও কিছু ওদেরটা কে করে দেয়? শয়তান। আল্লাহর ওলির দ্বারা যখন অস্বাভাবিক কিছু ঘটবে সেটার নাম কারামত। আর শয়তানের ওলি যারা কাফের মুশরিক বেঈমান ভণ্ড পীর বেশরা পীর, তাদের দ্বারা যখন ঘটবে তার নাম ইস্তেদরাজ। ওটার নাম কি? ইস্তেদরাজ। বুঝেন? কাফের মুশরিক ভণ্ড পীররা যেটা দেখায়, ভেলকি বলতে পারেন। ভেলকি ইংরেজিতে বলে হেপটোনিজম। কি বলে? হেপটোনিজম। ভারতের জাদু সম্রাট ছিল পিসি সরকার। কি নাম?
বুড়া চালালটা মরে গেছে, এখন আছে তার ছেলে, সিনিয়র পিসি, এখন জুনিয়র পিসি। কলকাতায় মাইকিং হলো যে আগামীকাল সকাল 10টায় কলকাতার জাকারিয়া স্ট্রিটে জাদু সম্রাট পিসি সরকার জাদু দেখাবেন। হাজার হাজার লোক সমবেত হলো 10টায়। দুপুর 12টায় পিসি সরকার আসলো, এসে বলে লোকজন ভালো আছেন? লোকজন বললেন যে ঠাকুর ভালো থাকি কেমনে, আপনি 10টায় 2 ঘন্টা দেরি করে 12টায় আসছেন। কই যে না, আমার টাইম ছিল 10টায়, 10টায় এসেছি। কই না, 12টা বেজে গেছে। আমি এখন বলছি ঘড়ি দেখেন। সবাই ঘড়ি তাকায় দেখে কাটা সমান 10টায়। একটা মুশরিক যা দেখালো, এটা কি কারামত ছিল? এটা কি জাদু, হেপনোটিজম, ভেলকি? আল্লাহর ওলিরা দেখায় কারামত, শয়তানের ওলিরা দেখায় ভেলকি। ইতিহাস সাক্ষী, মাওলানা শাহ সুফি কারামত আলী জনপুরি রাহমাতুল্লাহ যখন বাংলাদেশে আসতেন, কলকাতা হয়ে আসতেন। কি হয়ে আসতেন? নদী পথে আসলে বঙ্গোপসাগর হয়ে ঢুকতেন, আর যদি পায়ে হেঁটে আসতেন তো কলকাতা হয়ে আসতেন। কলকাতা এসে নামার পরই বিরাট গুঞ্জন শুনলেন যে অসংখ্য মানুষ হিন্দু হয়ে যাচ্ছে এক যুগীর খপ্পরে পড়ে। ভারতে একটা নদী আছে নাম গঙ্গা, ওইখানে একটা এলাকা আছে নাম হাওড়া, এখন সেখানে ব্রিজ আছে, হাওড়া ব্রিজ। এই হাওড়াতে ওই যুগী বসে বসে মানুষকে জাদু দেখায়, ভেলকি দেখায়, বদমাশি শয়তানি করে, আর মানুষ কাফের হয়ে যাচ্ছে। আর তার ভেলকিটাও ছিল জঘন্য। সে গঙ্গা দিয়ে হাঁটতো, উত্তাল গঙ্গা নদীতে হেঁটে এক পার থেকে আরেক পারে যেত। কথা বুঝলেন না? আলেমরা দৌড়ে আসলো, হুজুর এই শয়তান তো মানুষকে হিন্দু বানায় দিচ্ছে। কি করে? হুজুর গঙ্গার এক পার থেকে হাঁটে সোজা আরেক পারে চলে যায়, পায়ের পাতাটা একটু ভিজে, এর বেশি কিছু হয় না। তিনি বললেন ঠিক আছে, আগামী শুক্রবার তারিখ দিয়ে দাও, আমি আসতেছি। ওনার ঘনিষ্ঠ আলেমরা বললেন হুজুর আপনি যাবেন না, কারণ যত আলেম গেছে সব ঠকে গেছে, আর আপনার মতো ব্যক্তি যদি ঠকে যান তা আমরা মুখ দেখাবো কারে? তিনি বললেন দেখো, যদি জিতি তাও আল্লাহর জন্য, যদি ঠকি তাও তো আল্লাহর জন্য। আমি আল্লাহর জন্য ঠকলে ঠকলাম, সমস্যা কি? আল্লাহ তো আমার আছে। এর নামই তো ইস্তেকামত। রিসালাতুল কুশাইরিয়াতে ইমাম কুশাইরি লিখেছেন, ইন্নাল ইস্তেকামাতা তুজিবু ইদামাতাল কারামা। ঈমান আর আমলের উপর তাকওয়া নিয়ে আল্লাহর বান্দা যখন অটুট আর অবিচল থাকে ঈমানের উপর, সেটার নাম ইস্তেকামত। আর ইস্তেকামতই কারামতের দরজা খুলে। আর ইস্তেকামত কারামতকে দায়েম করে। কি করে? আল্লাহর ওলি যদি হন। আর শয়তানের ওলি যে ঠাকুর, ও কি করছে দেখেন। মাইকিং হয়ে গেল আগামী শুক্রবার, হাওড়ার ঠাকুরকে কারামতের জনপুরি রহমতুল্লাহ হেদায়েত করতে যাবেন। জনসমুদ্র হয়ে গেল গঙ্গার পার। হাদিয়ে বাঙ্গাল যে বুঝলেন সেখানে ঠাকুরকে বললেন, কিরে ঠাকুর তুই কি দেখা আছে একটু দেখা। হুজুর দেখেন আমি কি পারি। গঙ্গার পারে নেমে সোজা হাঁটা ধরছে, উত্তাল তরঙ্গময় গঙ্গা এসে হাঁটতেছে। কারামতের জনপুরি রহমতুল্লাহ পিছনে দাঁড়ায়া লানতের তাওয়াজ্জু দিলেন, আর অমনি সে ডুবা শুরু করছে। হাঁটু পর্যন্ত ডুবছে, কোমর ডুবছে, গলা পর্যন্ত যখন ডুবছে, হাত জোর করে কয় হুজুর আপনি আমার দেবতারও দেবতা, বাঁচান আমার, প্রাণ ভিক্ষা চায়। তুই বলেন আয়, ফিরে আয়। ঠাকুর কোন রকম ধৃত শ্রীগালের মতো কাঁপতে কাঁপতে তার কাছে আসছে। আজকে খবর হয়েছে, আগে তো দেখছে সাধারণ আলেমদেরকে, সিপাহী দেখছে, দারোগা তো দেখে নেয়। ঠিক কিনা? বলেন ঠাকুর আমি কদ্দুর পারি দেখবি। হুজুর যা বোঝার বুঝে গেছি। সোজা কারামতুল জনপুর রহমতুল্লাহ গঙ্গার পার এক পার থেকে হাঁটা শুরু করলেন।
গঙ্গার মাঝখানে যে তিনি সমবেত জনতার দিকে ঘুরলেন, লাখো মুসলমানের তাকবীর ধ্বনিতে গোটা পশ্চিম বাংলা কেঁপে উঠল। তিনি যখন ফিরে আসলেন, তৎক্ষণাৎ যুগী তার হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল। যুগীর সাথে গোটা সাঙ্গপাঙ্গ একদিনে, 1 ঘন্টায় গঙ্গার পারে হাজার হাজার কাফের মুসলমান হয়ে গেল। তারিখের দাওয়াত ও আজিমাতের লেখক মুফাক্কিরুল ইসলাম, উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ দার্শনিক আল্লামা আবুল হাসান আলী মিয়া নদভী রাহমাতুল্লাহ, তিনি তার কিতাবে লিখেছেন, গাউসে পাকের হাতে 90,000 লোক মুসলমান হয়েছে। সুলতানে হিন্দ মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহর হাতে 90 লক্ষ লোক মুসলমান হয়েছে। আর হাদি এবং গাল কারামত আলী জয়পুরীর হাতে 1 কোটি লোক মুসলমান হয়েছে। এটা কারামত ছিল, কি ছিল? আর আপনি কি সেই ওলি হইতে পারেন না? কথা বলেন। কয়টা জিনিস দরকার? ঈমান, তাকওয়া। ঈমান, তাকওয়া। হাদিসটা আরেকটু ব্যাখ্যা করে দিচ্ছি। তাহলে আল্লাহর ওলি কি করে তাও দেখলেন, শয়তানের ওলি কি করে তাও। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রাখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা। আল্লাহর ওলি হবার জন্য ওলি হলে কি মর্যাদা তা আমরা বুখারীর হাদিস থেকে শুনলাম। হাদিসটা মনে আছে তো? ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, ফরজের পর বান্দা আমার নৈকট্য লাভ করে দ্রুত যে জিনিসের দ্বারা, সেটা হচ্ছে নফল কাজ। কি কাজ? যেটা বলেন নফল কাজ, ঠিক কিনা বলেন? তো নফল কি ফরজ বাদ দিয়া না ফরজ ধরে? নফল কোনটা? ফরজ, ওয়াজিব, সুন্নতের পর যা আছে একটা সব নফল। সব কি? সুন্নতটাও নফলের মধ্যে। কথা বুঝতে পারছেন? বলে যাচ্ছি, আজকে মনে রাখবেন, নফলের মধ্যে শ্রেষ্ঠ নফল 4টা। কয়টা? যেটা বলেন করবেন। প্রথম হচ্ছে দরুদ ও সালাম। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর হাবিবের উপর দরুদ সালাম পড়তে হবে খুব বেশি। এই দরুদ সালামের মাসালায় এই দেশে কিছু ফিতনা হয় কিনা? মিলাদ শরীফের কিয়াম নিয়ে একটু বাড়াবাড়ি হয়। এটা বাড়াবাড়ির বিষয় নয়। সালামটা আদব হচ্ছে দাঁড়ায় দিবেন। কিভাবে দিবেন? সালামটা কিভাবে দিবেন? যেটা বলে দাঁড়ায়। মনে থাকবে এটা? দরুদ ও সালামের সময় মিলাদ শরীফে যে কিয়াম করা হয়, এটা মুস্তাহাব, মুস্তাহসান, সওয়াবের কাজ। মুস্তাহাব মনে করে যদি আপনি না করেন, আপনাকে কেউ কাফের মুশরিক বেঈমান বলবে না। কিন্তু মুস্তাহাবকে মুস্তাহাব বলতেই হবে। আপনি যদি মিলাদ শরীফের কিয়ামকে হারাম, বিদআত, শিরক বলেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। মনে থাকবে এই কথা? একটা হালাল বা পবিত্র মুস্তাহাব কাজকে হারাম বলার কোন অধিকার আপনার নাই। কথা বুঝতে পারছেন? আর বসে পড়া চরম বেয়াদবি, চরম বেয়াদবি। এই ব্যাপারে যথেষ্ট বয়ান আমার ভিসিডি ক্যাসেটে আছে। মিলাদ ও কিয়ামের দলিল ও বাহস এই নামে একটা ক্যাসেটই আছে, ইন্টারনেটে পাবেন। শফিকের সাথে যোগাযোগ রাখবেন, ক্যাসেট এনে আপনাদেরকে দেবেন ইনশাআল্লাহ। আজকে ক্যাসেট আনা হয়নি, মনে থাকবে ইনশাআল্লাহ। আপনারা একটা কথাই বলে যায়, যদি কোনো আলেম এখানে থাকেন কিয়াম করেন না, আমি মনে করি তার জেহেন খুলে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমরা সালাম জানাই দাঁড়ায়া, প্রশ্ন হচ্ছে কেন দাঁড়ায়া জানাই? হুজুর কি আসেন নাকি? প্রশ্ন আসেন? আমি বলে থাকি, তোমার আমার মতো কাঙ্গালের দরুদ ও সালাম নেবার জন্য সুলতান মদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকের বাইরে আসার, মদিনা শরীফের বাইরে আসার কোনো দরকার নাই। তবে আমার বিশ্ব নবী
হায়াতুন নবী, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফেরদাউসের টুকরা রওজা শরীফ থেকে আল্লাহর আরশ পর্যন্ত দেখার ক্ষমতা রাখে। অথবা কে বসে সালাম দেয় আর কে দাঁড়ায় তা তো হুজুর দেখেন, তোমার তো দেখার দরকার নাই হুজুরকে। অথবা আদব কি বসে বসে সালাম না দাঁড়ায়? যদি বলেন মনে থাকবে হুজুর যে দেখার ক্ষমতা রাখেন এটা দলিল কি নাকি? একটা দলিল দিয়ে দিচ্ছি। কয়টা? দালাইলুন নবুওয়াত, দালাইলুন নবুওয়াত ৭০ খণ্ড ২৩ পৃষ্ঠা, হাদিস নাম্বার ৩৩৩৪। মহিলা রাবিয়া হযরত সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, دخلت على أم سلمة رضي الله تعالى عنها وهي تبكي। মুহররম মাস চলে আসছে না? সারা আগে বলেন ১০০০ বছর আগে মুহররম মাসের ১০ তারিখ যেদিন কারবালার প্রান্তরে ইমাম হোসেন শহীদ হয়েছেন, সেদিন দুপুর বেলা আমি আম্মা জান আল্লাহর হাবিবের স্ত্রী হযরত উম্মে সালামার ঘরে গেলাম। আমি ঘরে গিয়ে দেখি আম্মা জান হযরত উম্মে সালামা অঝর ধারায় কান্না করছেন। আমি বললাম মা ইউবকিকে, ও আম্মা জান উম্মে সালামা কোন জিনিস আপনাকে কান্না করাচ্ছে? কথা বুঝেন না? জি। হযরত উম্মে সালামা জবাব দিলেন, শাহিদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম ওয়া ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব। সালামী দুপুর বেলা ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে দাঁড়ায় আছেন। দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের মাথায় আর নূরের দাড়িতে মাটি লেগে আছে। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নূরের মাথায় আর দাড়িতে কেন মাটি লেগে আছে? হুজুর জবাব দিলেন উম্মে সালামা আজকে 10ই মুহররম, তার মানে আমার নাতি হোসেন কারবালার প্রান্তরে গিয়েছে। শাহিদতু কাতলাল হুসাইনি আনিফা। উম্মে সালামা আমি এই মাত্র জান্নাতুল ফেরদাউসের টুকরা আমার রওজা শরীফ থেকে আমার নাতি ইমাম হোসেনের শাহাদাতের দৃশ্য চোখে দেখলাম। মুসলমান মাত্রই জানেন মদিনা শরীফ থেকে কারবালা ১০০০ মাইল দূরে। কত দূরে? সহিহ হাদিস সাক্ষী দিচ্ছে ১৫০০ বছর আগে আমার হায়াতুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা থেকে ১০০০ মাইল দূরে ইমাম হোসেনের শাহাদাতকে চোখে দেখেছেন। এই ক্ষমতা যদি হুজুরের থাকে, কে দাঁড়ায় সালাম দিল আর কে বসে তাকি তিনি দেখবেন না? তাহলে মিরাজ শরীফে কিয়াম করার সময় মিরাজ শরীফে দাঁড়ায় সালাম দেওয়াটাই তো আদাব। কি বলেন? জি। ফরজ ওয়াজিব কেউ বলে না, মুস্তাহাব মুস্তাহসান সওয়াবের কাজ। আপনার যদি কোমরের স্প্রিং ঢিলা থাকে তো নিজেরটা নিয়ে নিজে থাকেন দূরে, ফতুয়াবাজি করে মানুষের ইমান নষ্ট করেন না। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি হওয়ার জন্য ফরজের পর বেশি বেশি কি করতে হবে? কথা কয় না? নফলের মধ্যে শ্রেষ্ঠ নফল দরুদ ও সালাম। মনে রাখবেন শুধু দরুদ না, দরুদ ও সালাম। আমাদের দেশে কিছু মৌলী সাহেব কয় কি জানেননি? হায় হায় হাদিস তো পড়ে নাই, কাছেও যায় নাই। জাহেলে মুরাক্কাব গায়রে মুফিদ যারে কয়, মানে দরুদ মানে দরুদ ইব্রাহিম, এছাড়া আর দরুদ নাই। নাউজুবিল্লাহ বলবেন। অথচ শুধু বুখারী আর মুসলিম থেকে 40টা সিগায় দরুদ পাওয়া যায়। কতটা সিগায়?
কিন্তু আমি প্রশ্ন করি, তোমরা নামাজের দরুদকে দরুদে ইব্রাহিম নাম দিছো, এই নাম পাইছো কই? এই দরুদটার নাম দরুদ, এটা দরুদ, সন্দেহ নাই, হাদিসে আসছে। কিন্তু এই নামটা যে দরুদ ইব্রাহিম, এই নামটা পাইলা কই মৌলী সাহেব? এই দরুদের নাম দরুদ ইব্রাহিম কেন দিছে জানেন? ইব্রাহিম আলাইহিস সালামের নাম আসছে 4 বার। ইব্রাহিমের নাম 4 বার আছে, আল্লাহর হাবিবের নামও তো 4 বার আছে। তার নামটা দরুদ ইব্রাহিম দিলাকে, দরুদ মুহাম্মদী নাম রাখতা, যার উপর দরুদ তার নামে দরুদ, ঠিক কিনা? বলেন আমার সাথে দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুটো পরিণাম না নামাজে। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে 4 বার, আল্লাহর হাবিবের নামও আছে 4 বার। তারা মন গড়া নাম দিয়েছে দরুদে ইব্রাহিম। এই দরুদ নামাজের জন্য খাস। কিসের জন্য? নামাজের জন্য। কারণ এই দরুদে শুধু দরুদ আছে, সালাম নাই। কি নাই? সালাম নাই। কিন্তু আল্লাহর হুকুম দরুদ সালাম দুটোটা। তাহলে এই দরুদ পড়লে হক আদায় হবে না। আল্লাহর নির্দেশ কি শুধু দরুদ না দরুদ সালাম? পড়েন ইন্নাল্লাহ, পড়েন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঠিক কি না? আল্লাহ কি বলছেন? হে মুমিনগণ, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠাও এবং সালাম পাঠাও না, সালাম পাঠাও পাঠানোর মতো। আল্লাহ বলেন নে সাল্লু সালাতান ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঠিক কি না? তার মানে হচ্ছে আপনি বললেন দরবতু আমরান, আমি আমরকে মারছি, ঠিক কি না? দরবতু আমরান দরবান, মারার মতো মারছি, সাধারণ মানে একেবারে ছেঁচে দিছি। পার্থক্য আছে কিনা? আল্লাহ বলেছেন সাল্লু আলাইহি, আমার হাবিবের উপর দরুদ পাঠাও। শুয়েও পারেন, বসেও পারেন, দাঁড়ায় পারেন, সমস্যা নাই। কিন্তু সাল্লিমু তাসলিমা বলে আল্লাহ সালামটা আদবের সাথে জানাতে বলেছে। এই জন্যই আল্লামা ইসমাইল হকি তাফসীর রুহুল বায়ানের মধ্যে এই আয়াতের তাফসীরে লিখেছেন, যখন আল্লাহর মুমিন বান্দা মিরাজ শরীফে কিয়াম করে তখন আল্লাহর কোরআনের এই হুকুমটা 16 আনা পালন হয়ে যায়। আপনি তাফসীর রুহুল বায়ানের মধ্যে তাফসীর লিখেছেন। অতএব কথাগুলো মনে আছে? আল্লাহর ওলি হবার জন্য ফরজের পর কি করতে হবে? নফলের মধ্যে শ্রেষ্ঠ নফল কি? দরুদ সালাম। দরুদ সালাম, দরুদের সাথে সালামও থাকবে। দরুদ ইব্রাহিম যেটাকে বলে, এটা নামাজের জন্য খাস। বুলুগুল মারামে ইবনে হাজার আসকালানী বর্ণনা করেছেন, সাহাবা একরাম হুজুরকে প্রশ্ন করেছেন, কাইফা নুসাল্লি আলাইকা ফি সালাতিনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর নামাজের মধ্যে আপনাকে কিভাবে দরুদ পাঠাবো? তখন হুজুর এই দরুদটা শিখিয়েছেন। তো বলবেন এখানে সালাম নাই, নামাজে সালাম নাই। নামাজে সালাম আগেই আছে, আত্তাহিয়াতে সালাম, তারপরে দরুদ। দ্বিতীয় শ্রেষ্ঠ নফল হচ্ছে কোরআন তেলাওয়াত, প্রতিদিন কমসে কম 100 আয়াত তেলাওয়াত করবে। তৃতীয় শ্রেষ্ঠ নফল তাহাজ্জুদ নামাজ। চতুর্থ শ্রেষ্ঠ নফল যেটা সুন্নতের অন্তর্ভুক্ত, মিসওয়াক।
সব নফলের সাথে এই 4টা নফল প্রতিদিন করবেন, ইনশাআল্লাহ আল্লাহর ওলি হয়ে যাবেন। আর 4টা নফল দায়মি যে করবে, কবরে তার দেহ মাটি খেতে পারবে না। তাহলে আমরা এতক্ষণ কোরআন শরীফের 62 নম্বর আয়াতের ব্যাখ্যা শুনলাম। সূরা ইউনূসের ওলি কাকে বলে, তার কত প্রকার এবং কি কি, তারপর আল্লাহর ওলি হবেন কিভাবে আমরা সংক্ষিপ্ত আলোচনা করলাম। 63 নম্বর আয়াত রয়ে গেল, আর সম্ভব হলো না। 1:15 বেজে গেছে, আমি অনেক রাত হয়ে গেছে। 11টায় বসলাম আমি, 11:15 1:15 2 ঘন্টা হয়ে গেছে। আপনার হাজার হাজার লোক বসে আছেন, আমি আর কষ্ট দিব না। মোনাজাত বসেন, মোনাজাত করে যাবেন। মোনাজাত না করে পোড়া কপাল নিয়ে কেউ যাবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? 63 নম্বর আয়াতটা রয়ে গেল। আল্লাহ তৌফিক দিলে ভবিষ্যতে আসলে তা আলোচনা করার চেষ্টা করব। কথা বুঝতে পেরেছেন? الذين آمنوا وكانوا يتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুনাজাত এখন বসেন কোনো ওযু থাকলে উঠবেন না মুনাজাত কিছুক্ষণ পর এর আগে আমি কাফের মুশরিকদের ব্যাপারে একটু সাবধান করে দিব এর আগে একটু জিকির হবে সংক্ষিপ্ত মহব্বতের সাথে জিকির করে নেন লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধুরা মোনাজাতের আগে আমি আপনাদেরকে একটু সাবধান করে দিচ্ছি আপনারা বহু কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন ঠিক না শীতের রাত কষ্ট করে বসে আছেন এই এলাকায় স্বাভাবিক মাহফিল কয়টা পর্যন্ত চলে আচ্ছা 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 তো অনেক কষ্ট করে বসে আছেন আলহামদুলিল্লাহ আমি দোয়া করব আমার জন্য দোয়া করবেন একটি বিষয় সাবধান করে দিচ্ছি সব সময় বিষয়টি আমি মানুষকে সাবধান করে দিই সব জায়গায় কাফের মুশরিকদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এখানে তো বিভিন্ন দলের লোক বসে আছেন ঠিক না কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ জাতীয় পার্টি কেউ জামাত কিন্তু এখানে কোনো দলাদলি আছে মারামারি হরতাল পিকেটিং লবি বৈঠা কিচ্ছু নাই কারণ এখানে আমরা দলের পরিচয়ে কেউ আসি নাই যারাই এসেছি দিনের পরিচয় এসেছি দল আমাদের যার যেটাই থাক দিন আমাদের একটা ইসলাম ঠিক যদি আমরা দলীয় পরিচয় আসতাম
তাহলে কি 4 দলের লোক এক প্যান্ডেলে বসতেন না 4টা প্যান্ডেল লাগতো? আওয়ামী লীগের এক প্যান্ডেল, বিএনপির একটা, জামাতের একটা, জাতীয় পার্টির আরেকটা। এক প্যান্ডেলের লোক আরেক প্যান্ডেলে ঢুকলে ঠ্যাং দিয়ে দিত বাড়ি, খবিস তুই তো তোর প্যান্ডেলে থাক, আমাদেরটাই ঢুকেছিস কেন? ঠিক কিনা? কিন্তু এখানে এরকম কোন অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয় নাই। অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয় নাই। তার কারণ এখানে আমরা বসেছি আমাদের একটা পরিচয় নিয়ে, ঠিক কিনা? আমি অনুরোধ করে যাচ্ছি, দলীয় মতভেদ থাকতেই পারে, তা থাকবে রাজপথে এবং সংসদে আর ভোট কেন্দ্রে, কিন্তু আমরা সকল দলের মুসলমান এক হয়ে যাব কাফের আর মুশরিকদের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? বাংলাদেশে সবচেয়ে বড় কাফের হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। কাদিয়ানীরা শেষ দরজার কুখ্যাত কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারা শেষ দরজার কুখ্যাত কাফের, ঠিক কিনা বলেন? কারণ তারা আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলে স্বীকার করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা কাফের। এই জন্য তারা কি? শুধু কাফের না, শেষ দরজার কুখ্যাত কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। এই শয়তান কাদিয়ানীরা অন্য মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাবার জন্য নাম পরিবর্তন করে করে তারা মুসলমানদের মতো নাম রাখে, দাড়ি রাখে, টুপি লাগায়। তাই বলে তারা মুসলমান হইতে পারে না। কারণ ঈমান ছাড়া যতই দাড়ি থাক, টুপি থাক, নাম থাক, কেউ মুসলমান হইতে পারে না। ঈমান ছাড়া দাড়ি রাখলে যদি কেউ মুসলমান হতো, তো ভারতের বড় দাড়িওয়ালা ছিল রবি ঠাকুর। দেখছেন না রবীন্দ্রনাথ ঠাকুরের প্যারে নিচে 18 ইঞ্চি লম্বা ছিল। 2-4টা ইঁদুর বাদুর চামচিকা লুকায় থাকলে দেখাও যেত। কোথাল দিয়া চাইসা এগুলো পাল্লায় দিলে 10 সেলের কম হইত না। ছিল কি? জোরে বলে কিসের বিন্দু বিন্দু? কাফের। বড় পরিচয় কি? ভারতের বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, দেখছেন যে মাথায় কি পাগড়ি না নাকি হাড়ি বসায় রাখছে? বিশাল থোদায় সাদা দাড়ি, লম্বা শেরওয়ানি, নাগরা জুতা, পায়জামা পাঞ্জাবি লাগায় হাঁটে, বুঝলেন না? সিলেট এসে যদি রাস্তায় হাঁটে, না চিনলে তো মনে করবেন বড় কোনো মুহতামিম সাহেব যাচ্ছে। আসলে কি? জোরে বলেন। আর ঈমান ছাড়া কেউ মুসলমানের মতো নাম রাখলে মুসলমান হবে? এক শয়তান কুকুরের পায়খানা লাড্ডু বানায়, উপরে নাম লেখছে দিল্লি কা লাড্ডু। এটা কি দিল্লি লাড্ডু হবে? জিহ্বা ভর্তি পাতলা পায়খানা, উপরে নাম লেখছে বগুড়ার দই। এটা বগুড়ার দই হবে? কি তদ্রুপ কাদিয়ানীরা শেষ দরজার কুখ্যাত কাফের। আব্দুল আউয়াল আব্দুস সামাদ, মুবাশশির আলী কবির চৌধুরী আর বহর রেজবি নাম রাখার দ্বারা কোনদিনও তারা মুসলমান হইতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ এবং নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে কুত্তা নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুতের দাবিদার, সেই জাহান্নামে কুকুর শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান সাবধান, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীকে গোলাম আহমদ বলা যাবে না। কারণ গোলাম আহমদ অর্থ হচ্ছে আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না।
আর মির্জা গোলাম শয়তান কাদিয়ানি ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাযযাব, মিথ্যা নবুতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর 1908 সালে গজব এসেছে। এমন গজব এসেছে দুনিয়ার অন্য কোন কাফিরের উপর এরকম গজব আসে না। আপনারা নমরুদের নাম শুনছেন? শয়তানটারে মারতে আমার আল্লাহ পাক কি পাঠাইছেন? বাঘ না ভল্লুক? ভালো মশা না ল্যাংড়া মশা? নাক দিয়ে ঢুকছে, মাথায় দিছে কামড়, বাঁচাও। দেহরক্ষে দৌড়ে আসছে, স্যার কি হয়েছে? নাক দিয়ে মশা ঢুকছে। কি করবো? মাথায় পিচাও। কি দিয়ে? যা পাও তাই দিয়ে। দেহরক্ষী লম্বা সাইজের এক জোড়া জুতা নিয়ে আসছে। স্যার রেডি হন। আমি রেডি আছি। শুরু হয়েছে জুতার বাড়ি। জোরে দাও। স্যার আর জোর নাই। তোর আছে যত জোর তা দিয়ে মাথায় বাড়ি দিই। বিরক্তির চোটে ঠাস করে দিচ্ছে এক বাড়ি, মাথা ফেটে চুরমার হয়ে গেছে। ল্যাংড়া মশা তো ফুস করে বের হয়ে গেছে। মশা কই তোর মাথা ফাটে ফাটুক, আল্লাহ আমার বাসায়। কাফেরকে জুতা মেরে স্যান্ডেলাইজ করার শাস্তি কি আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন? আমরা দেখেছি 20 শতাব্দীতে নমরুদের উত্তরসূরি মার্কিন যুক্তরাষ্ট্রের কুলাঙ্গার প্রেসিডেন্ট বুশকে আল্লাহ পাক গাউসে পাকের পাক জমিন বাগদাদ থেকে জুতা দিয়ে পিঠে আবিষ্কার করেছে। বন্ধুরা, বুশ জুতা খাইয়া কি বলছে কাম কিছু মনে করি নাই। কি বেহার বেহার। আমি ভাবছি কি দিয়ে মারলে কিছু একটা মনে করতো। জুতার তলায় একটু মশলা লাগায় মারলে কিছু একটা মনে করতো। ফেরাউন ছিল কাফের, ওকে আল্লাহ পাক কেমনে মারছে? নমরুদ মরেছে মশার কামড়ে, ফেরাউন ডুবেছে পানিতে। সাধারণ কাফেররা মরে এমনি উমনে। আর 1908 সালে কাদিয়ানের কাযযাব, মিথ্যা নবুতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি কুত্তা যায় পায়খানায় ডুবে মরছে। যখন গজব আসছে, শয়তানটা পায়খানা ভাইঙ্গা ডিগবাজি খাইয়া গুমুতের হেড অফিসে দাখিলছে। জনমের তরে গুমুত খেয়ে শয়তানটা মরা শুয়োরের মতো ফুলে গেছে। কাদিয়ানি শয়তানটা, কাদিয়ানের কাযযাব শয়তানটা শুয়োরের মতো ফুলে গেছে। কাদিয়ানের কাযযাব, মিথ্যা নবুতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে গোলাম শয়তান কাদিয়ানি পায়খানায় ডুবে জাহান্নামের কুখ্যাত কুকুর হয়েছে। তার অনুসারীরা ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে। তাদেরকে নির্মূল করতে হবে। কাদিয়ানিরা অন্য মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাবার জন্য নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি মুসলমান, কখনো বলে আহমদিয়া মুসলমান, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলমান নয়, আহমদিয়া মুসলমান নয়। তারা হচ্ছে শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে। যদি জানানো দিতে হয়, কারা কারা আছে হাত তুলে। বন্ধুরা,
কিছু জিনিস বাজারে পাওয়া যায়, তা ধরবেন না, কিনবেন না, বেচবেন না, রাজি আছেন? ওদের 4টা জিনিস বেশি পাওয়া যায়। একটা হচ্ছে প্রাণ। প্রাণ কোম্পানির যত জিনিস এই শয়তানদের। সেজান কোম্পানির জুস তাদের। RFL এর টিউবওয়েল, পাইপ, প্লাস্টিক, জগ, মগ তাদের। প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা তাদের। এই 4টা জিনিস ধরবেন না, কিনবেন না, বেচবেন না, রাজি আছেন? হাত তুলে দেখেন। প্রিয় সুধী, বিদায় বেলা একটা আর্টস পেশ করে যাচ্ছি। হারাম থেকে দূরে থাকার চেষ্টা করবেন, পারবেন তো? হারামের মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে সুদ আর ঘুষ। সবচেয়ে জঘন্য কি? যদি বলেন সুদ আর ঘুষ। সবচেয়ে খারাপ সুদ। সবচেয়ে খারাপ কি? যে সুদ খায় তার 70টা গুনাহ হয়। কতটা? কতটা? হাদিস পাকে এসেছে আইসারুহা, 70টা সবচেয়ে ছোট হচ্ছে তার মার সাথে জিনা করা। এই যদি হয় সুদ করে সবচেয়ে ছোট সাজা। আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি والصلاة والسلام على محمد رسول رب العالمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم ارزقنا قلبا نقيا من الشرك بريا لا كافرا ولا شقيا. আল্লাহ পাক, গভীর রাতে তোমার বান্দাদের নিয়ে হাত তুলেছি। মাবুদ, কে কি মাকসাদ দিয়ে হাত তুলেছে আমি জানি না। আয় আল্লাহ, সকলের অন্তরের নেক মাকসাদ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, আল্লাহ, হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১,৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে তিনি জান্নাতুল ফিরদাউসের টুকরা রওজা শরীফে বিশ্রাম গ্রহণ করেছেন। আল্লাহ পাক, জীবনে একবার তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফিরদাউসের টুকরা রওজা শরীফে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক পবিত্র নূরের চরণ মোবারকে দরুদ ও সালামের হাদিয়া পেশ করার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ পাক, একবার বা একাধিকবার যারা সোনার মদিনায়, আল্লাহ যারা একবার বা একাধিকবার সোনার মদিনায়, নূরের মদিনায় যেতে পেরেছি গো আল্লাহ, জীবনে বারবার তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চরণ মোবারকে দরুদ ও সালাম পাঠা, দরুদ ও সালামের হাদিয়া আল্লাহ তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চরণ মোবারকে উপস্থিত হয়ে বারবার দরুদ ও সালাম দেবার জন্য তাদের রাস্তা খুলিয়া দাও। আল্লাহ পাক, হৃদয়ের গভীর থেকে দোয়া করি,
আল্লাহ তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারকটা স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, বেহেশত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ পাক একবার যারা তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে গো আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা আল্লাহ তুমি সোনার কপাল বানিয়ে দাও। আল্লাহ পাক আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবাও নাই মাও নাই। যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, মাবুদ সকল মুসলমান বাবা মার কবরকে তুমি বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ পাক অভাবীর অভাব দূর করিয়া দাও, অসুস্থকে সুস্থ করে দাও, অশান্ত হৃদয়কে শান্ত করে দাও। আল্লাহ পাক আজকের মাহফিল খানা তুমি কবুল করিয়া নাও। মাহফিলটাকে সাজাবার জন্য তোমার যত নেককার বান্দা হাজার হাজার টাকা দিয়েছে, সকল ইমানদারের হালাল ধন আর মন তুমি কবুল করে না। আল্লাহ পাক পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলে বসে আছেন, অবলা সরলা সতী সাধ্বী যত মা বোন হাত তুলে বসে আছেন, তাদেরকে আল্লাহ তুমি আবেদা জাহেদা সালেহা বানায় দাও, তাপসী হযরতে রাবিয়ার মতো সাধিকা বানায় দাও। বিসমিল্লাহি আলা নাফসি ওয়া দীনি, বিসমিল্লাহি আলা আহলি ওয়া মালি ওয়া ওয়ালাদি, বিসমিল্লাহি আলা মা আ'তানি আল্লাহ। আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া আ'যু ওয়া আজাল্লু ওয়া আ'যামু মিম্মা আখাফু ওয়া আহজান। আযজা জারুক ওয়া জাল্লা সানাউক ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি কুল্লি শাইতানিন মারিদ ওয়া মিন শাররি কুল্লি জাব্বারিন আনীদ। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহুম্মা নাব্বির কুলুবানা বিনূরি মারিফাতিক আবাদান আবাদান ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহুম্মা যাক্কি নুফুসানা ওয়া বায়্যিদ উজুহানা ওয়া শাররিহ সুদুরানা ওয়া সাব্বিদ উজুহাল কুফফার ওয়া দায়্যিক সুদুরাল কুফফার। আল্লাহুম্মা কাররিহ ইলাইনাল ঈমান। اللهم حبب إلينا الإيمان، اللهم حبب إلينا القرآن وكره إلينا الشرك والكفر والعصيان। ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী, নবীদের নবী আমার বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারো রে ভাইরা, 2 ফোঁটা চোখের পানি সাদকা করিয়া দাও। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم
النبيين والمرسلين قبل أربع أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين خاتم النبيين والمرسلين قبل 1400 سنة صلى الله تعالى على خير خلقه نور عرشه محمد وآله وأصحابه أجمعين والحمد لله رب العالمين এই মুহূর্তে আমাদের এই মুসলিম সমাজ পরিষদের পক্ষ থেকে আন্তর্জাতিক এই সম্পন্ন উপস্থিত হন আলহামদুলিল্লাহ মাওলানা মুফাজ্জল হেলালি সাহেব খতিব বাইতুল মদিনা মসজিদ ডাক্তার মাওলানা হামিদুদ্দিন সাহেব আপনাদের সবাই আমি মুসলিম সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্য ভাইদের করুণার দৃষ্টি আকর্ষণ করছি মেহরবানি করে কেউ যাবেন না আপনাদের অনেক কাজ মেহরবানি